এই সরকার জনগণের কাছে অ্যাকাউন্টেবল। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম ফার্স্ট বক্তব্য পার্লামেন্টে যখন দিয়েছেন তিনি বলেছেন এটা জনগণের পার্লামেন্ট। জনগণের পার্লামেন্ট, এটা যে জনগণের পার্লামেন্ট সেটা প্রমাণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রশ্ন করে অ্যাকাউন্টেবল করেছে মানুষের কাছে, এই জাতির কাছে অ্যাকাউন্টেবল করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কেউ এই প্রশ্নের ঊর্ধ্বে নয় এবং সকলেই প্রশ্ন করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন তা হলো যে 3 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আমাদের মাননীয় এই সদস্য শিমুল বিশ্বাস সাহেব প্রশ্ন উত্থাপন করেছেন। বড় প্রশ্ন বলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পঠিত বলে গণ্য হবে। এটা হাউজের প্রপার্টি, এখন আপনাদেরও প্রপার্টি, এটা জনগণের প্রপার্টি, এই দেশের মানুষের প্রপার্টি। তাতে তিনি বলেছেন যেমন খাল খনন কর্মসূচির কথা বলেছেন, বৃক্ষরোপণের কর্মসূচির কথা বলেছেন। 20,000 কিলোমিটার আমরা খাল খনন করব, 25 কোটি গাছ ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা আগামী 5 বছরে আমরা লাগাবো। আমরা এই দেশের ইমাম মুয়াজ্জিম এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের পুরোহিতদের বা অন্যান্য যারা আছে তাদের সম্মানিত করার জন্য সে কার্যক্রম আমরা অলরেডি ইতিমধ্যে করেছি। মহিলাদের ক্ষমতায়িত করাই শুধু নয়, স্বাবলম্বী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেছেন স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার জন্য তিনি এই দায়িত্বটা পালন করবেন। এই কাজ করেছেন অলরেডি। তা আমরা হাতের কালি শুকাবার আগেই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি যা ছিল তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এটাই যে এই তারেক রহমান সাহেবের সরকার, এটাই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার, তার প্রমাণ হলো এইটা যে আমরা প্রতিশ্রুতি যা করেছি তা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আর বিকল্প শ্রম বাজারের ব্যাপারে যে কথা বলেছেন সেটা হলো এই যে আমরা মধ্যপ্রাচ্যে এখন যেহেতু যুদ্ধ চলছে এবং যে একটা যুদ্ধ পরিস্থিতি আছে, সেই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে আমরা জানি না। আমরা বিকল্প শ্রমিকের বাজার খুঁজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। পৃথিবীর অন্যত্র সব জায়গায় আমাদের কাজ আছে, আমরা সেই রকম মানুষ তৈরি করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এখানে যা বলেন না, বিভিন্ন সময় বলে আসছেন, সেটা হলো আমরা হবে, বাংলাদেশটা হবে দক্ষ মানুষের হাত, দক্ষ মানুষ তৈরি করবে বাংলাদেশ। এবং সেইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে দক্ষ মানব গোষ্ঠী তৈরি হবে বাংলাদেশে। আমরা MA পাস করাই, BA পাস করাই, বিশাল বিশাল ডিগ্রি অর্জন করি, কিন্তু কাজ করে খেতে পারে না, কর্মমুখী শিক্ষা নেই। আমরা কর্মমুখী শিক্ষার জন্য প্রয়োজনীয় যা পদক্ষেপ গ্রহণ করা তা ইনশাল্লাহ করবেন। তার জন্য মাননীয় একজন সদস্য আজকে প্রশ্ন করেছেন যে আমাদের প্রাথমিক শিক্ষার মধ্যে আমাদের ইংরেজি শিক্ষা এটা আরও চালু করা হবে কিনা, প্রসারিত করা হবে কিনা। ইতিমধ্যেই আমরা অনেক মানুষকে প্রাথমিক শিক্ষা শিক্ষিত করেছি, শিক্ষকদের। আমরা এটা খুব সিরিয়াসলি গভর্নমেন্ট নিয়েছে, কারণ আমরা প্রাথমিকভাবে একবার প্রাথমিক স্তর থেকেই ছেলেদের বা শিশুদের আমরা ইংরেজি শিক্ষা, একটা দ্বিতীয় ভাষায় শিক্ষিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন, আমরা অনেকগুলো ভাষাভাষী মানুষকে ভাষায় শিক্ষিত করতে চাই। এই জন্য যেন আমাদের যেহেতু আমাদের এখানে দক্ষ মানুষ তৈরি করব, আমাদের মিডল ইস্টে মানুষ কাজ করতে হলে আরবি শিক্ষা শিক্ষিত হবে, আমাদের চায়নায় কাজ করতে হলে মানুষের ম্যান্ডারিন শিক্ষা শিক্ষিত হবে, ইটালিতে কাজ করলে ইটালি ভাষা, কোরিয়ায় কাজ করতে হলে কোরিয়ান ভাষা, জাপানিতে কাজ করলে জাপানিজ ভাষা। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের অবশ্যই ইংলিশ শিখতে হবে। ইংলিশ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সেই কারণে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। মাননীয় মন্ত্রী সারা দেশ থেকে ঘুরে বেড়াচ্ছেন, আপনি দেখবেন, শিক্ষামন্ত্রী, এবং বিভিন্ন জায়গার থেকে যেসব বিষয় বেরিয়ে আসছে সেসব মিলিয়ে একটা সম্পৃক্ত করে সব মিলিয়ে একটা নির্দেশ তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদান করা হবে। এবং এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী যথেষ্ট সচেতন আছে এবং দিনরাত পরিশ্রম করছেন ইনশাআল্লাহ।